বিশ্বকাপের মঞ্চে সেরা তারকাদের দেখতে চায় পুরো ফুটবল বিশ্ব, আর সেই জায়গাতেই বড় এক সিদ্ধান্ত নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ফিফা। 2026 বিশ্বকাপ সামনে রেখে শৃঙ্খলাবিধিতে বড় পরিবর্তন এনেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। নতুন নিয়মে বাছাই পর্বের ছোটখাটো কার্যনীত নিষেধাজ্ঞার মূল বিশ্বকাপে বহাল থাকবে না। এই সিদ্ধান্তে সবচেয়ে বড় স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা ও ইকুয়েডর শিবিরে। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠে নামতে পারবেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি এবং ইকুয়েডরের মিডফিল্ড সেনসেশন মজেস কাইসেদো। এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো দলগুলো যেন নিজেদের সবচেয়ে শক্তিশালী একাদশ নিয়ে বিশ্বকাপ খেলতে পারে, একই সঙ্গে টুর্নামেন্টের মর্যাদা ও শৃঙ্খলার ভারসাম্য বজায় রাখা। কনফেডারেশনগুলোর সঙ্গে আলোচনা শেষে ফিফা কাউন্সিলের পুরো সর্বসম্মতিক্রমে 2026 বিশ্বকাপ নীতিমালার 10 নম্বর অনুচ্ছেদে 2 নম্বর উপধারা সংশোধন করেছে। নতুন নিয়ম অনুযায়ী বাছাই পর্বে একটি হলুদ কার্ড কিংবা সেই কার্ড থেকে পাওয়া এক বা দুই ম্যাচে নিষেধাজ্ঞা বিশ্বকাপের মূল আসরে আর কার্যকর হবে না। এমনকি 2টি হলুদ কার্ডের কারণে পাওয়া লাল কার্ড, গোলের নিশ্চিত সুযোগ নষ্ট করার জন্য দেখা সরাসরি লাল কার্ড কিংবা গুরুতর ফাউলের কারণে পাওয়া কিছু নিষেধাজ্ঞাও বিশ্বকাপে বহন করা হবে না। তবে সব অপরাধে ছাড় দিচ্ছে না ফিফা। সংস্থাটি জানিয়েছে, গুরুতর আচরণগত অপরাধ বা বিশেষ ধরনের লাল কার্ডজনিত স্থগিত নিষেধাজ্ঞা মূল আসরেও বহাল থাকতে পারে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা ও ইকুয়েডরের ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন ওতামেন্দি। একই ম্যাচে তৃতীয় হলুদ কার্ড থেকে লাল কার্ড দেখেন কাইসেদো। সে নিষেধাজ্ঞা বিশ্বকাপে কার্যকর হওয়ার সংখ্যা থাকলেও এখন আর কোনো বাধা নেই। শুধু ওতামেন্দি কিংবা কাইসেদো নন, এই নিয়ম বদলে সুবিধা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আয়ারল্যান্ডের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে লাল কার্ড দেখে 3 ম্যাচে নিষেধাজ্ঞায় পড়েছিলেন পর্তুগিজ মহাতারকা। তবে ফিফা তার বাকি 2 ম্যাচে নিষেধাজ্ঞা স্থগিত করায় বিশ্বকাপের শুরু থেকেই মাঠে নামতে পারবেন তিনি। এদিকে বিশ্বকাপের নিয়মে আরও কিছু নতুনত্ব এনেছে ফিফা। গ্রুপ পর্ব শেষ হওয়ার পর ফুটবলারদের একটা করে হলুদ কার্ড মুছে যাবে। একইভাবে কোয়ার্টার ফাইনালের পর নতুন করে শুরু হবে কার্ডের হিসাব। অর্থাৎ সেমিফাইনাল কিংবা ফাইনালের মতো বড় ম্যাচে কার্ডের কারণে তারকাদের হারানোর সম্ভাবনা কমিয়ে আনতেই এমন সিদ্ধান্ত। 16 জুন আর্জেন্টিনা নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আলজেরিয়ার বিপক্ষে। ম্যাচটি হবে কানসাস সিটিতে। অন্যদিকে ইকুয়েডর নিজেদের প্রথম ম্যাচ খেলবে আইভরি কোস্টের বিপক্ষে ফিলাডেলফিয়াতে। 38 বছর বয়সে ওতামেন্দির জন্য এটি হতে পারে শেষ বিশ্বকাপ। এর আগে 2010, 2018, 2022 বিশ্বকাপে খেলেছেন এই অভিজ্ঞ সেন্টার ব্যাক। বিশেষ করে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের পথে 7 ম্যাচই পুরো সময় মাঠে ছিলেন তিনি। অন্যদিকে মাত্র 24 বছর বয়সে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কাইসেদো। চেলসি তারকার সামনে এবার দ্বিতীয় বিশ্বকাপ মাতানোর সুযোগ। সুলাইমান ফাহাদ, অনফিল্ড।